আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তা আজ আমি একটু বাড়ি যাব, তার জন্য রেডি হয়েছি। তো আমি আমার বাপের বাড়ি আসছি। তা দেখেন কেমন মেঘলা হয়ে রয়েছে, কোনো রোদ নাই, কুয়াশা। তো আমি আমি বাপের বাড়ি আসলে আমার মা তো আমাকে মানে না খাইয়ে সে যেতে দেয় না। তো আমার মা বলতো যে ভাত খাও, আমি অনেক কিছু রান্না করছি। তো আমি সচরাচর সব মাছের নাম জানি না। এই মাছটা ছোটোবেলায় খেতাম কিন্তু নাম জানি না। কিন্তু মার হাতের তরকারি অনেক ভালো লাগে, তো সে অল্প অল্প করে আমাকে সব সব তরকারি দিছে। তো আমি সব কিছু নিয়ে খেতেছি। এটা হচ্ছে শুটকি ভর্তা, ডাঁটা পাতা দিয়ে করছে। অনেক মজা হয় আমার মার হাতে। আমার মা ভর্তা অনেক মজা করে বানাতে পারে। তো শুটকি ভর্তাটা অনেক মজা হয়েছে। সে এটা কচি পাতা আছে, সেই ডাঁটা পাতা দিয়ে শুটকিটা লাড়া দেয়, সবসময় আমরা খাই। এটা হচ্ছে পুঁই শাকের বিচি। তো এটাও সে দিয়ে রান্না করছে, মানে শুটকি দিয়া, ইলশা শুটকি, এই যে ইলশা শুটকিকে পিস পিস করে পরে পুঁই শাকের বিচি দিয়ে রান্না করছে। তো এটাও অনেক ভালো লাগছে। আর এই মাছটা, মানে এটা কেমন মাছ আমি জানি, আমার আমি ছোটোবেলা বলতাম যে এটা বগের মতন। তো আমার বাবা এই মাছটা অনেক পছন্দ করে। এটা শীতকালে মানে যখনই আনে মূলা মূলা দিয়ে রান্না করে। শীতকালে শুধু মূলা পাওয়া যায়, গরমকালে তো পাওয়া যায় না। তো শীতকালে এই মাছটা বেশি আনে আমার বাবা। এটা মূলা দিয়ে সচরাচর আমাদের ঘরে খায়, অনেক ভাল লাগে। আর এখানে আমার মা পাতাকপি দিয়ে মুরগি রান্না করছে। আমরা ছোটোবেলায় এটা খাইতাম। পাতাকপির সিজন শীতে আসলে পাতাকপি দিয়ে মুরগি রান্না করে। তা কোনটা থেকে কোনটা খাবো জানি না, সবগুলোই ভালো লাগছে। চারটা আইটেমই অনেক মজা হয়েছে। তো সব কিছুর থেকে আমি অল্প অল্প করে নিয়ে খাইতেছি। মার হাতের তরকারি যে কোনো সন্তানেরই পছন্দ হয়, তা আমারও ভালো লাগে। আমার শাশুড়ির আর হয়েছে কি আমার মার হাতের। মার থেকে আমি আগের ভিডিওতেও বলছি আমার শাশুড়ির হাতের রান্না অনেক মজা। তো এখানে মাও ভাত নিয়েছে, বলতেছে তুমি আসো তাহলে আমিও খাই। বাবা খেয়ে ফেলেছে। তো আমার খাওয়া প্রায় শেষ, মানে এত খাইছি মনে হচ্ছে আমি খুব খেয়ে ফেলেছি অনেক। তো লাস্টে মাছটা আমি টেনে খাইলাম। তো মা বলতেছে আমি আর নিবো না, প্রচুর খেয়ে ফেলছি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি উপরে, আমার বড় বোন উপরে থাকে, তো ওর কাছে যেতেছি আমি। তো এই যে ওর ছেলে, মাশাআল্লাহ অনেক কিউট। তো আমার বড় বোন দরজা খুলতেছে। তো আমি বললাম, আপু বলতেছে চা করি, ঠান্ডার মধ্যে চা খাও। আমার বোনের ঘরে শীতকাল আর গরমকাল নেই, তারা চা খায়। তো বললো যে চা আমি কিছুক্ষণ 5 মিনিট আগেই বানাইছিলাম। তার বড় মেয়ে আর হয়েছে গিয়া আপু খাইছে। তো আমি বললাম ঠিক আছে দাও। তো আপু বলতেছে তাহলে তুমি দাঁড়া, আমি চা গরম করি। আমি না, আমি গরম করতেছি। তো আমি চাটা একটু গরম করে আর চাটা নিলাম। এখন চাটা আমি ঢাইলা নিতেছি। আপুর একটা ছেলে হয়েছে, তাদের 4 সন্তান, 2 মেয়ে 2 ছেলে। তো এই যে সবার ছোট ছেলে, সে খেলা করতেছে। এই যে তার নাম হয়েছে মুনতাসির। আপু বললো অনেক জ্বালায় এখন, কারণ সে হাঁটতে শিখতেছে আস্তে আস্তে। তা আমি আপুর সবাই মিলে আমরা চা খেতেছি। তো এখানে সে মোড়া দিয়ে খেলা করতেছে, এখানে নিচে বসেছে। তো আমরা চায়ে চিনি মিশাইনি, আমি মুখে দিয়ে দিই কোনো চিনি নেই, পরে আপু চিনি এনে দিছে, পরে চিনি মিশাইছি, এখন খাইতেছি। এখন আমার ছেলেও খাবে। তাই আমি বললাম ঠিক আছে আমারটাই খাও, সে ঠান্ডা করে পরে খাবে। তো আমি 1 চামচ খাইছি, এখানে আমার মেয়েও খাবে। তো এই দিক দিয়ে আমার আপু কিছুক্ষণ আগে কাপড় কুচেছে। তো বলতেছে দেখ ও কী করছে, ও এলোমেলো করে ফেলাইছে।
এখন সে যেহেতু হাঁটতে পারে, অল্প অল্প হাঙ্গুর দিতে পারে, সে নিচের যা আছে সব এলোমেলো করে ফেলেছে। তো এদিক দিয়ে আমার ছেলে তো খুব চা খেতেছে। তাকে চা বানিয়ে দিয়েছিলাম, চাটা ফালাই দিয়েছিল, পরে আর কি করবো, চায়ের জন্য কান্নাকাটি করে চা বানিয়ে দিছি। আবার এখানে আমি বাসায় চলে যেতেছি, আমার মেয়ে তো ওখানে লাফাইতেছে। তো যেহেতু ঠান্ডা দিন, তো আমি দিন থাকতে বাসায় চলে যেতেছি। আমার মুরগি আটকাতে হবে, বাসায় কাপড় আছে, আমি তাড়াতাড়ি করে বের হয়ে গেছি। এখন দিন ছোট, এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যেতে হয়, কারণ আমার জাল নাই বাসায়, বাপের বাড়ি গেছে। তো বাসায় মা একলা। তো এখানে দেয়ালে কাপড় আসছিলাম, তো কাপড়গুলো উঠাইয়া নিলাম। তো আমি তাড়াতাড়ি করে বাসায় চলে যেতেছি, কারণ মুরগি আটকাতে হবে আর ঘরের কাজও আছে। তো আমি তাড়াতাড়ি কাজ শেষ করে নিয়েছি। এমন টাইমে আবার আমার দেবর একটা জায়গায় গিয়েছিল, তো সেখান থেকে মিষ্টি নিয়েছে। তো আমার প্রথম মন খারাপ হয়েছে যে সাদা মিষ্টি আমি এত পছন্দ করি না, আমার কালোটা পছন্দ সবচেয়ে। পরে আমি প্যাকেট খুললাম, মাও খেলো, আমি খেলাম, কিন্তু এটা সাদা মিষ্টি না, এটা হচ্ছে রস, মানে দুধের ছানা। তো আমার দেবর বলে, ভাবি এটা আমি ওখানে দাঁড়ায় তৈরি করে বানিয়ে নিয়েছে। তো আমার ছেলে তো 3টা খাইয়ে ফেলাইছে। সে অনেক অনেক মজা হয়েছে। এটা হচ্ছে টাঙ্গাইলের মিষ্টি, ছানা দিয়ে বানাইছে। এটা আমার দেবর বললো নগদ ওখানেই বানিয়েছে। তো আমি ওখান থেকে দেখে নিয়ে এসেছি। তো আমরা ঘরের সবাই খেতেছি। তো এদিকে আমি বাসায় এসে দেখি আমার বড় জনুনাস তো মার জন্য তরকারি পাঠাইছে, মূলার তরকারি। মা আবার বড় আবার তরকারি অনেক পছন্দ করে। তো আমি আলু ভাজি করে খেয়েছিলাম, মার মতো অল্প খাইছে, আর কেউই খায়নি। আজকে আমরা কেউই খাইনি। তো মা অনেক জোরাজুরি করার পরে আবার আমাকে একটা মিষ্টি দিল, আমি খেলাম। এদিক দিয়ে আমার নানা বাড়িতে আইসা আমার মেয়ে ঘুমিয়ে গেছে। তো বললাম যে চুমা চাচু মিষ্টি আনছে, তুমি কি মিষ্টি খাবা? সে তো ঘুমিয়ে গেলে আমার মেয়ের কোনো খেয়াল থাকে না। তো কম্বলের থেকে মিনি বেরিয়ে গেছে, তার ঘুম হয়ে গেছে। তো তার সাথে শয়তানি করলাম। তো আমার ছেলে মিষ্টি খাওয়া শেষে মার আঁচল দিয়ে মানে হাত পরিষ্কার করলো। তো দেখাইতেছে, দেখো আমার হাত পরিষ্কার হয়ে গেছে। তো আমাকে কিস করতেছে, ভালোবাসা দিতেছে। তো এদিক দিয়ে আমি বাড়ির থেকে ভুট্টা নিয়ে আসছিলাম। আমার মেয়ে ভুট্টা পছন্দ করে, বলতেছে আম্মু ভুট্টা ভাজো। তো আমি এখানে ভুট্টাগুলো ঢেলে নিলাম একটা বাটির মধ্যে। তো ভুট্টার মধ্যে আমি আগে অল্প করে পানি নিয়ে দিছি। পানি দিয়ে দিলে লবণ দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখলে ওই ভুট্টাটা মানে ভাজলে ভুট্টাটা ফুলে অনেক সুন্দর হয়ে, নিচে কোনো থাকে না, মানে আলম হয়ে থাকে না, সবই ফুটে যায়। তো এখানে গরম আমি কড়াইটা চুলার উপরে দিছি, এখানে তেল দিয়ে দিতেছি। আমি ভুট্টা এইভাবেই ভাজি করি, কিনার থেকে আমার ভুট্টা আমি আলামি আনি, তাহলে অনেক ভালো হয়। যেহেতু এইভাবে ভাজতে পারি, আমি আগে ভাজতে পারিনি। আমার ভাড়াটিয়ার এক আন্টি ছিল, তার কাছ থেকে আমি শিখছি এইভাবে করে, মানে বুটা ভাজি করে। আগে আমি জানতাম না কীভাবে বুটি ভাজি করে। তো আমার তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি সবগুলো বুটা যতগুলো আমি দিতেছি ওই বাটি পুরোটাই আমি এই তেলে দিয়ে দেবো। এভাবে আমি লাড়তেই থাকবো। একদম ভাজা ভাজা করে ফেলাবো। আমার মেয়েও অনেক সুন্দর করে ভুট্টা ভাজতে পারে, তাকেও যদি বলি সে ভেজে আমাকে দিতে পারে, তখন আমরা খাই। তো সে যেহেতু ঘুমায় রয়েছে, ঘুমেতে উঠছে, সে মিষ্টি খাইতেছে। তা আমি দিব ভুট্টা ভেজে ফেলাইতেছি, যেহেতু ঠান্ডা দিন, তো তাড়াতাড়ি করতেছি, মাও খাবে। তো আমার এই যে ভুট্টা ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে একটা একটা করে ফুটতেছে, দেখতেছেন। তো আমি সাথে সাথে ঢাকনা দিয়ে দিছি, নাহলে পুরো করে ছিটা শরীরে আসে, এর জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ফোটা শব্দ পাইতেছেন, এই যে দেখেন আমার ভুট্টাগুলো ভাজা হয়ে গেছে। একটা ভুট্টাও নিচে কোনো থাকবে না, এইভাবে ভাজলে আপনি একটা ভুট্টাও আলাম পাবেন না। কিন্তু একটু ভিজায় 5 মিনিট পানির মধ্যে ভিজায় রাখলে এই ভুট্টাগুলো অনেক সুন্দর করে মানে ফুটে যায়।
তো আমার বুটটা আমি সবগুলোই ভেজে ফেলেছি এইভাবে, দেখেন কত সুন্দর হয়েছে, একটা বুটটাও পড়বে না। তো আমি এখানে বল নিছি, বলের মধ্যে আমি ভুট্টাগুলো সব ঢেলে নিতেছি, আমার মেয়ে হাত দিয়ে দিতেছে ঢেলে। এই যে আমরা এখন আমি, মা আর আমার 2 সন্তান মিলে আমরা ভুট্টা খেতেছি। তো ওদিকে আমার দেবরেও গরম গরম ভুট্টা দিছি। এইভাবে আমরা ভুট্টা করি। তো আমার ছেলে আবার ওর চাচুর কাছ থেকে টাকা চাইতে গেছে, বলতেছে চাচু বলছে যে আমি তো ফকির, শয়তানি করতেছে। তো আমি, ওর আব্বু আবার ফোন দিছে একটা কার্ড থুয়ে গেছে সেটা নেওয়ার জন্য। তো আমি কার্ড দিয়ে দিছি। তো আমি একটু দোকানে আসছিলাম তাকে, কারণ আজকে অনেক একটু ভাজা পোড়া খাওয়া হয়ে গেছে, এই কারণে আমি একটা মজও নিলাম। আমি আবার ওই ভাবির বাসায় গেছিলাম, ওখান থেকেও চিড়া ভাজা খেয়েছি, তো অনেক গ্যাস লাগতেছে, তো আমি একটু মজো খেয়ে নিতেছি। আমার জাল থাকলে আবার অনেক আমি আরও মজো খাই, তো নাই, আমি একলাই খেতেছি। তো আমার মেয়ে দেখে সে তো পাগল হয়ে গেছে, সে বলতেছে, আমি তাকে বলছিলাম চলো যাই, সে যাবে না, তো বলতেছে দাও আম্মু প্লিজ একটু দাও খাই। তো তাকে দিতেছে, এখন আমার ছেলেও কান্না করতেছে, এখন তাকেও দিছি। তো আমি 2টা চকলেট নিয়ে এসেছি, এই চকলেটগুলো অনেক সব পুলানরে খাইতে দেখি, তা আজকে আমি খাবো, দেখি চকলেটটা কেমন লাগে। তো আমার মিনিও পাশে বসে রয়েছে, আমি কোনো সময় খাইনি, তো আজকে খাইতেছি। চকলেটটা একটু মজা আছে, কিন্তু অতটা মজা না, কিন্তু পোলান দেখি আমার মেয়ে আর আমার ছেলে অনেক মজা করে খায়, তাদের কাছে অনেক স্বাদ লাগে, অতটা লাগে না, মানে আঠা টাইপের মতো লাগে, এতটা ভালো লাগে না। তো আমার মিনি আমার কম্বলের পাশে বসে আছে, তার শীত লাগছে, সে কম্বলের ভিতরে ঢুকবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।